বন্ধুরা, ধনু রাশির আগস্ট 2024 সর্বক্ষেত্রেই শুভ পরিবর্তন। দুটি ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আজকের আমাদের মাসিক রাশিফল আগস্ট মাসের ধনু রাশি। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি বর্তমানে মঙ্গলের সঙ্গে বৃষ রাশিতে রয়েছে। দেবগুরু বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ গ্রহ, যেমন শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। আমরা প্রত্যেক ক্ষেত্রে ভালোটাকে যেমন হাইলাইট করি, মাসের মন্দ যে 12টা ফলাফল 12টি রাশির 12টি ঘরের জন্য সব ক্ষেত্রেই শুভ ফল হবে না। যে গ্রহ ওপর শুভ ফল নির্ভর করে, আবার কিছু গ্রহের ওপর অশুভ ফলও নির্ভর করে। শুভ অবস্থানে থাকলে শুভ ফল, অশুভ অবস্থানে গ্রহরা থাকলে অশুভ ফল প্রাপ্তি ঘটবেই। আপনাদেরকে এক মাস আগে থেকে, আগস্ট মাস এখন জুলাই চলছে, আগে থেকে যদি বলা হয় এই সমস্যা, তার এই সমাধান, কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই করবেন, অত্যন্ত ভালো থাকবেন। একমাত্র চ্যানেল অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টার আপনাদের কথা ভেবে এই সমস্তভাবে এত সুন্দরভাবে প্রত্যেকটি এপিসোডকে আপনাদের কাছে তুলে ধরা হয়। এবার আমরা যখনই কোনো রাশির ফলাফল বিচার করি, আমরা সেই মাসের প্রথম দিনের গ্রহের বিন্যাস ট্রানজিট বলি, অর্থাৎ 1 আগস্ট 2024 গ্রহরা কে কোথায় রয়েছে সেটি আগে শুনুন। বৃষ রাশিতে বৃহস্পতি মঙ্গল একে অপরের বন্ধু। মিথুন রাশিতে চন্দ্রদেব। কর্কট রাশি রবির প্রিয় জায়গা, কর্কট রাশি রবির বন্ধু চন্দ্র, সুতরাং রবি রয়েছে কর্কট রাশিতে। বুধ শুক্র লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে সিংহ রাশিতে। কেতু হস্তা নক্ষত্রে অবস্থান করছে এবং শনি শতভিষা নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে কুম্ভ রাশিতে পশ্চাৎ গমন করছে। 15ই নভেম্বর পর্যন্ত এই বক্রী অবস্থান থাকবে। রাহু রয়েছে মীন রাশিতে। এই রাহু মীন রাশিতে থাকায় ধনু রাশির কিছুটা অসুবিধা হবে। কোন ক্ষেত্রে হবে সেটিও বলবো। প্রথমেই আমরা অসুবিধার দুটো দিক বলছি। ধনু রাশিকে প্রথম ঘর যদি ধরি, শনি রয়েছে তৃতীয়, অর্থাৎ ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, ভাতৃদ্বন্দ্ব দেখা দেবে, বিষয় সম্পত্তি নিয়ে অত্যন্ত একটি আপত্তিজনক অবস্থায় পৌঁছাবে। এটি একটি মন্দ দিক। চতুর্থ স্থানে রাহু বসে আছে, মা বাবার শরীর ভালো যাবে না, কোনোভাবেই যাবে না। এমনকি প্রাথমিক শিক্ষা যারা রয়েছেন, শিক্ষা গ্রহণ করছেন, সেক্ষেত্রে অসুবিধা হবে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অসুবিধা হবে, এগুলি অসুবিধা। এবার সবচাইতে সুবিধার অবস্থান আমরা 1, 2, 3 করে বলবো। সবচাইতে সুবিধাজনক অবস্থায় রয়েছে ভাগ্য, কর্ম। ভাগ্যে রবি রয়েছে, কর্মে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে শুক্র। আয় ব্যয় স্থানে কোনো গ্রহ নেই, এটিও আপনাদের ফেভারে। তাহলে আমরা প্রথম থেকে আপনাদের যে 12টি অবস্থান সেটি শুনুন। শরীর মন অত্যন্ত শুভ। ধন স্থান শুভ, ভ্রাতা ভগ্নী অশুভ, মা বাবার শরীর ভালো যাবে না। শিক্ষা সন্তান শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্য শুভ, বড় কোনো রোগ ব্যাধি দেখা দেবে না। এবং ভাগ্য শুভ রবির অবস্থানের কারণে, কর্ম লক্ষ্মীনারায়ণ যোগ অবস্থানের কারণে, বুধ শুক্রের অবস্থানের জন্য কর্ম অতি শুভ। সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, উভয় ক্ষেত্রেই শুভ পরিবর্তন। ব্যবসা ক্ষেত্রে তো অতি শুভ পরিবর্তন। শুধুমাত্র বৃহস্পতির ব্যবসা নয়, এমন ব্যবসাগুলির মধ্যে প্রথম হচ্ছে নেশা অর্থাৎ মদের দোকান, ওয়াইন শপ, এবং যে সমস্ত বিজনেসগুলোর সঙ্গে ফাটকা জড়িয়ে রয়েছে সেই সমস্ত বিজনেসগুলো বৃহস্পতির ব্যবসা নয়। কনস্ট্রাকশনের ব্যবসার জন্য বৃহস্পতি উপযুক্ত নয়। এই দুটি ক্ষেত্রে ব্যবসা মন্দ প্রভাব পড়বে। আমরা ব্যবসা ক্ষেত্র বললাম। এবার আমরা আসছি আয় যেহেতু ভালো, ব্যয় কম, সঞ্চয়ের দিক
ভালো হবে, আপনারা এই সময় অর্থকড়ি সঞ্চয় করতে পারবেন। তবে কোনো মতেই ফাটকা জাতীয়, অর্থাৎ কোনগুলো বলি আমরা ইনভেস্টমেন্ট ক্ষেত্রে বলি, অর্থাৎ যে সমস্ত ইনভেস্টমেন্ট করি হয়তো চড়া সুদে টাকা ফেরত পাবো এরকম ধরনের ইনভেস্টমেন্ট নয়, সরাসরি যা সাধারণ নিয়মকানুন রয়েছে সেই সাধারণভাবে যা মানুষ জমায় স্বল্প সুদেই হোক আর যেভাবেই হোক গভর্নমেন্ট সেক্টরে আপনারা আপনাদের সঞ্চয় করতে পারবেন। নেশাদ্রব্য ক্ষতির কারণ হবে বৃহস্পতি, এগুলি পছন্দের জিনিস নয়, শনির যেমন পছন্দের নয়। নেশাদ্রব্য সেবন করবেন না। বিপরীত লিঙ্গ থেকে ক্ষতি হওয়ার কোনোরূপ সম্ভাবনা নেই, যেহেতু প্রেম বিবাহ দাম্পত্য শুভ। বদনাম হওয়ার সম্ভাবনা নেই। আইনি জটিলতা কোনো রকমভাবেই ঘটার সম্ভাবনা নেই। অর্থাৎ সার্বিকভাবে আমরা বিচার করে দেখছি দুটি ক্ষেত্র ছাড়া সর্বক্ষেত্রে অত্যন্ত শুভ। সুতরাং আমরা বলতেই পারবো বৃহস্পতির আগস্ট 2024-এ স্বস্তির নিঃশ্বাস পড়বে। এবার যে দুটি ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে সেখানে সমাধানের পথ কি? সমাধানের পথ তৃতীয় স্থানে শনিদেবকে তুষ্ট করতে হবে। আমরা শনিদেবকে নিয়ে অনেক শর্ট ভিডিও দিয়েছি, তবুও আমরা এখানে একটা ছোট্ট টোটকা বলে দেবো, সেটি করবেন। শনিদেবকে এই যে সামনে আগামী শ্রাবণ মাস আসছে, শনিদেবকে আপনারা ভোজ্যি দান করবেন। প্রত্যেকটি শনিবারে ভোজ্যি দান করবেন, নিরামিষ আহার করবেন, অশ্বত্থ বৃক্ষে জল দেবেন এবং শনিদেবের চরণে প্রণাম জানাবেন অপরাজিতা ফুল দিয়ে এবং দক্ষিণাকালীর বীজমন্ত্র করবেন। রাহু রয়েছে চতুর্থে, রাহুকে তুষ্ট করতে গেলে রাহুর বীজমন্ত্র করবেন। সন্ধেবেলাও করতে পারেন, সকালবেলাও করতে পারেন। কপালে কালো টিপ পরে ওং ঐং হ্রিং রা হবে, ওং ঐং হ্রিং রা হবে। 108 বার গুনে গুনে করবেন। আগস্ট মাস আপনাদের জন্য সুন্দর হবেই হবে। আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে মন্তব্য করবেন। সমস্ত অনুষ্ঠান খুব সুন্দরভাবে দেখবেন, সম্পূর্ণভাবে দেখবেন, কোথাও ছেড়ে যাবেন না, কেননা সম্পূর্ণ ভিডিওটা তৈরি করা হয় আপনাদের জন্য। আর একটি বিষয় আমরা বলবো যে আগস্ট মাসে শুভ বর্ণ হচ্ছে কিন্তু নীল। নীল অর্থাৎ শনির বৃহস্পতির সঙ্গে সম্পর্ক না শত্রু না মিত্র। নীল পোশাক পরবেন, হলুদ পোশাক পরবেন বেশি করে, এগুলি পোশাকের মধ্যে পরবেন। শুভ সংখ্যা হিসাবে আপনারা 3 এবং 8 এই দুটি শুভ সংখ্যা হিসাবে আপনারা নেবেন। শুভ বার হিসাবে সোম বুধ শুক্র। বৃহস্পতিবারও আপনাদের জন্য শুভ, 12টার পর বৃহস্পতিবার আপনাদের জন্য শুভ বলে বিবেচিত হবে না। আমরা যখন আপনার রাশি বলছি তখন নিখুঁতভাবে চেষ্টা করছি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের কাছে তুলে ধরা। আগস্ট মাসে আপনারা ভালো থাকলে পরবর্তী মাসে আমাদের অনুষ্ঠান দেখার জন্য আরও আপনারা আগ্রহ প্রকাশ করবেন। সকলের কাছে বিশেষভাবে অনুরোধ করব, ধনুরাশির জাতক জাতিকাদের কাছে প্রত্যেকে মন্তব্য করবেন। আমরা এমন কোনো রকম প্রতিবিধান বলে দিই না যা আপনাদের জন্য অত্যন্ত ব্যয় সাপেক্ষ। যারা অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাপারে পরামর্শ গ্রহণ করবেন তারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন। মেম্বারশিপ যখন গ্রহণ করবেন তখন দেখে নেবেন কোন মেম্বারশিপে কি কি ফেসিলিটিস রয়েছে। 2, আপনারা আমাদের অনুষ্ঠানে ভালো লাগলে মন্তব্য যেমন করবেন, আপনারা অপরকে আপনাদের এই অনুষ্ঠান শেয়ার করবেন। চ্যানেলটিকে নিজের ভেবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।